মধ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সম্প্রতি সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৩ জনের। ২ দিনের দাঙ্গায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় প্রশাসন দায় দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের ওপর। কিন্তু প্রশ্ন উঠেছে, সংঘর্ষ কি হঠাৎ করেই, নাকি ভোট পূর্ব প্রস্তুতিরই অংশ? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক চেনা শব্দ অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাস্থলে না থাকলেও দায় যেন তাদেরই। মুর্শিদাবাদে যারা নিহত হলেন, যারা আহত, তাদের প্রশ্ন, কে দায় নেবে? প্রশাসন জানিয়েছে তদন্ত চলছে, তবে রাজনৈতিক মহল বলছে এসব ঘটনা হঠাৎ করেই হয় না, বরং এর পেছনে থাকে পরিকল্পনা, থাকে প্রস্তুতি। পশ্চিমবঙ্গ রাজ্যে আর ১ বছর পরেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন থেকে শুরু হবে গোষ্ঠী সংঘর্ষ বা ধর্মীয় উত্তেজনা দিয়ে ভোটের গুটি সাজানোর খেলা। আর সেই সূচনা যেন হলো পশ্চিমবঙ্গ থেকেই। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রায় সর্বত্র। পঞ্চায়েত থেকে লোকসভা, সবখানেই তাদের জয় জয়কার। জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে ২০টি আসন তাদের দখলে। বিজেপির সাংগঠনিক উপস্থিতি সেখানে প্রায় নেই বললেই চলে। তাহলে কারা করছে এই দাঙ্গা? এর পেছনে দায় কার? বিশেষজ্ঞদের মতে হিন্দু মুসলমান বিভাজন যত বাড়ে ততই লাভ হয় বিজেপির। কারণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটে একতাবদ্ধ হলে মেরুকরণে সুবিধা পায় গেরুয়া শিবির। ২০১৯ সালের ভোটে তারা এই ফর্মুলা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জিতেছিল। ফলে এখানকার সংঘর্ষ কাকে কতটা সুবিধা দিচ্ছে সেটি হিসাব করে দেখার বিষয়। দাঙ্গা সংঘর্ষের রাজনীতিতে পুরবেন সাধারণ মানুষ। যারা জেতেন না, যেমন বামফ্রন্ট বা কংগ্রেস, তারাও সুযোগ খুঁজবে উভয় পক্ষকে দোষ দিয়ে ফয়দা তোলার। ফলে রাজ্যের শান্তিপ্রিয় মানুষের জন্য এ এক উদ্বেগের সময়। আগামী ১ বছরে পশ্চিমবঙ্গে রাজনীতির ময়দান কতটা উত্তপ্ত হবে তা এখনই আঁচ করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ১ বছর বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখা এবং বিজেপির মেরুকরণ রুখে দেয়া এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুর্শিদাবাদ থেকে শুরু, সামনে আসতে পারে আরও অনেক কিছুই। এখন দেখার বিষয়, কে কাকে ঠেকায় আর কে কাকে উস্কে দেয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।